জয় হিন্দ সাবাস সেনা সম্মান পদযাত্রা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই মুহূর্তে শুরু হয়েছে। আমরা সেই দৃশ্য আপনাদেরকে আজকের এই মিছিল, জাতীয় কংগ্রেসের যে মিছিল, সেই মিছিল আপনাদের সামনে আমরা তুলে ধরছি। উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে যে মিছিল এই জাতীয় जिंदाबाद। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। হাজারবার জানাবো আমাদের দেশের সন্ত্রাস মুক্ত করার জন্য সেনাদের বলিদানকে আমরা স্যালুট জানাই। আপনি একজন মহিলা হয়ে দেশে যারা মিস করেছে তারা কিন্তু দুজনই মহিলা ছিল, এই নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই মহিলারা দেখিয়ে দিয়েছে যে আমরা যে ওমেন্স এম্পাওয়ারমেন্টের কথা বলি, সেখানে ওমেন্স এম্পাওয়ারমেন্টের আমরা যেটা করেছি, তাহলে দুজন মহিলা আমরা কেন পারবো না? সেনাবাহিনীতে আমরা বিমানে বলুন, জাহাজে বলুন, স্থলে বলুন। বলো কংগ্রেসীরা একত্রিত হয়েছে আর নরেন্দ্র মোদীর সময় সেই সময়ের ছবি ছাপা হয় না, আজকের এই যে মহা মিছিল হলো সেনা সম্মান পদযাত্রা কলকাতার বুকে আপনারা করলেন প্রদেশ কংগ্রেস, কি বার্তা দেবেন মানুষের কাছে? সেনাদের আমরা 19 জানাই, স্যালুট করি, কিন্তু দেশের যে সরকার সেই সরকারকে আমরা ধিক্কার জানাই। তার কারণ যত প্রবলেম এই দিল্লিতে এই নেতাগুলো যারা বিদেশ নীতি বোঝে না, যারা কূটনীতি বোঝে না, তাই জন্য আজকে দেশের এই রকম পরিস্থিতি। যখনই নির্বাচন আসে তখনই এরা সেনাকে মেরে দিয়ে নির্বাচনে জিততে চায়। মায়ের সিঁদুর নিয়ে যে রাজনীতি করছে এ বিষয়ে আপনারা? আরে সিঁদুর নিয়ে কি, ওর নিজের ছবি ছাপিয়ে এই রাজনীতি করে। করোনার সময় ছবি ছাপাতো, তখন সবাই মিলে বলেছি আমরা যে ডেড বডির সার্টিফিকেট যে দেওয়া হচ্ছে তাতেও আপনার ছবি দেওয়া দরকার, তখন বন্ধ করে দিয়েছিল। এই জিনিস বন্ধ, তারপরে এখন রেলের টিকিটে ছবি ছাপছে। উচিত ছিল যে সেনা জওয়ানরা মারা গেছে তাদের ছবি ছাপা। অপদার্থ সরকার।